হোয়াটসঅ্যাপ গাইজ, ভালো আছেন নিশ্চয়ই। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেন্ডিং আলাকার। রুবি আর আমি আবারও ফেরত চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুন এপিসোড নিয়ে। আর ক্লিপিং দেখেই আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকে আমরা বানাতে চলেছি বাঙালিদের সুস্বাদু এবং বিখ্যাত ভেটকি মাছের ফিশ ফ্রাই। এটা হচ্ছে প্রথম ম্যারিনেশন, এরপরে আসবে দ্বিতীয় ম্যারিনেশন। এই প্রথম আর দ্বিতীয় ম্যারিনেশনের যে ফান্ডাটা, এটা যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি যে সেকেন্ড ফ্রাইটা দিয়েছিলাম, এবার যখন এটাও কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে। আর সবচেয়ে সহজ উপায়, বাড়িতে যদি ফিশ ফ্রাই বানিয়ে আপনারা একদম দোকান বা রেস্টুরেন্টের স্টাইলে স্বাদ পেতে চান, এর থেকে সহজ উপায় কিন্তু আর নেই। ও, ফ্রাই যে ক্রিস্পিনেসটা, সেই ক্রিস্পিনেসের আওয়াজটা কিন্তু এই ফ্রাইটাকে কাটবার সময় এলো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিও শেষে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আগে ইন্ট্রো, পরে রেসিপি। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে। আর এই ফিলেগুলো কিন্তু আমি বাজার থেকে কেটে এনেছিলাম। আর এই ফিলেগুলোকে এখন ম্যারিনেট করব পাতিলেবু, নুন আর গোলমরিচ দিয়ে। এটা হচ্ছে প্রথম ম্যারিনেশন, এরপরে আসবে দ্বিতীয় ম্যারিনেশন। এই প্রথম আর দ্বিতীয় ম্যারিনেশনের যে ফান্ডাটা, এটা যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে সহজ উপায়, বাড়িতে যদি ফিশ ফ্রাই বানিয়ে আপনারা একদম দোকান বা রেস্টুরেন্টের স্টাইলে স্বাদ পেতে চান, এর থেকে সহজ উপায় কিন্তু আর নেই। তো প্রথমে আমি লেবুটাকে ভালো করে মাখিয়ে নিলাম এর মধ্যে। এবার আমি একটা জায়গাতে নুন আর গোলমরিচ নিয়ে নিয়েছি। নুন অল্প একটুখানি রেখে বাকি পুরোটাই নুন আর গোলমরিচটা আমি এই মাছটার উপরে দিয়ে দেবো। দেখুন, ফিশ ফ্রাই কিন্তু প্রচুর আপনারা দেখতে পাবেন। মানে ফিশ ফ্রাই যে বানানো, এটা এতটাই সহজ হয়ে গেছে আজকের ডেটে যে মোটামুটি যে কোনো লোক এই ফিশ ফ্রাই কিন্তু বাড়িতে বানাচ্ছে। মানে এটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা না যে ফিশ ফ্রাই কি করে বানাতে হয়। কিন্তু এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে, আর এক একজনের এক এক রকম স্বাদ হয়। কারণ রান্না হয়তো সবাই একই করছে, কিন্তু প্রতিজনের হাতের স্বাদ কিন্তু একদম আলাদা। এই ফিশ ফ্রাই গুলো ম্যারিনেট হয়ে গেছে। এবার এগুলোকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেবো। আর এখন বানাবো ফিশ ফ্রাই যে সেকেন্ড ম্যারিনেশনটা, সেইটা। সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমার লাগবে ধনেপাতা, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আমি মোটামুটি এতটা আদা নিয়েছি, এটাকে খোসা ছাড়িয়ে আমি দিয়ে দেবো। একটা ছোট্ট রসুন নিয়েছি, এর মধ্যে থেকে মোটামুটি 10 থেকে 12 খানা কোয়া বার করে নেবো। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আর এই সব কটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে। এই মিক্সিতে দেওয়ার পরে এটা কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা খুব স্মুথ আর সিনথেটিক একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমার তো এক ফোঁটা জল দিতে লাগেনি, বাট পেস্ট একদম পুরো সুন্দরভাবে তৈরি হয়েছে। আশা করি আপনারা যখন বানাবেন আপনাদেরও জল দেওয়ার প্রয়োজন নেই। না, এই যে পেস্টটা হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় ম্যারিনেশন। আর এই ম্যারিনেশনটার মধ্যে কিন্তু মাছগুলোকে ফাইনালি ম্যারিনেট করতে হবে। এই যে ম্যারিনেশনটা আছে, এই ম্যারিনেশনটার মধ্যে আমি আগের থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম। আর এই ডিমটার থেকে আমি 3 চামচের মতো ডিম দিয়ে দিচ্ছি, 3-4 চামচের মতো। তাতে কি হবে, এটাকে যখন আমি ভেটকি মাছটাকে ম্যারিনেট করবো, ফিলেগুলোকে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরবে। আর এই বাকি যে ডিমটা আমি রেখে দিলাম, এই ডিমটা কিন্তু আমার কাজে লাগবে। তার কারণ হচ্ছে আমরা যখন এটাকে ব্রেড ক্রাম্পে কোটিং করব, আমরা ডাবল কোটিং করব।
সেই ডাবল কোটিংটা কি করে করব সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোটামুটি 90% কমপ্লিট, 10% বাকি আছে। আর এই 10% বাকি কেন আছে সেটাও আমি আপনাদের জানাচ্ছি। এইভাবে পুরো মাছটাকে ম্যারিনেট করে নিলাম। আর এবার এই মাছটাকে একটু রেস্ট দিতে হবে 15 মিনিটের জন্য। মিনিমাম 15 মিনিট রেস্ট দিলে ভালো হয়। আমি একটুখানি বেশি দেবো, মিনিট 30 জন্য। ম্যারিনেশনটা কমপ্লিট হওয়ার পরে এরপরে হচ্ছে ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপটা হচ্ছে বিস্কুটের গুঁড়োতে প্রথমে কোটিং করে তারপরে এই ডিমে চুবিয়ে আবার সেকেন্ড টাইম বিস্কুটের গুঁড়োতে কোটিং করতে হবে। ডাবল কোটিং করলে কি হবে, ক্র্যাম্পটা খুবই ক্রিস্পি হবে। আর 2 নম্বর হচ্ছে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি এই যে একটুখানি নুন রেখে দিয়েছিলাম, এই নুনটা আমি অল্প একটুখানি ব্রেড ক্রাম্পে মেশালাম আর অল্প একটুখানি ডিমে মেশালাম। এই জন্য আমি নুনটা রেখে দিয়েছিলাম। স্টেপগুলো কিন্তু মিস করবেন না, তার কারণ হচ্ছে এখনো দুটো ভাইটাল পয়েন্ট আছে যেগুলো যদি আপনারা বাড়িতে ইউজ করেন তাহলে কিন্তু খুব সুস্বাদু এবং একদম রেস্টুরেন্টের মতো হবে। আধা ঘন্টার মতো রেস্ট হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস আমি আপনাদের বলে দিই, আমি কিন্তু যে পেঁয়াজ, ধনেপাতা, রসুন, আদা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, ওটার মধ্যে কিন্তু আমি কোনো নুন দিইনি। তার কারণ হচ্ছে ভেটকি মাছটা আমি যখন প্রথমে ম্যারিনেট করেছিলাম সেখানে কিন্তু আমার নুন দেওয়া ছিল। আচ্ছা, এবার আমি মোটামুটি 2 চামচের মতো ময়দা নিয়েছি। আর এই ময়দাটা কিন্তু এটার সঙ্গে, এই ম্যারিনেশন যেটা করা আছে মাছের সঙ্গে, এটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। ময়দাটা মেশানোর কারণ হচ্ছে যে এই ম্যারিনেশনের মধ্যে যদি কোনো এক্সেস ময়েশ্চার থাকে, এই এক্সেস ময়েশ্চারটা কিন্তু তাহলে ওই ময়দাটা টেনে নেবে। আর ময়দাটা মেশানোর পরে এবার আমি ডাইরেক্টলি এই ফিলেগুলোকে দিয়ে দিচ্ছি হচ্ছে বিস্কুটের গুঁড়োর মধ্যে। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে এই ফার্স্ট কোটিংটা কমপ্লিট করে নিতে হবে। এবং এই ফার্স্ট কোটিংটা কমপ্লিট হওয়ার পরে সেকেন্ড কোটিং এর জন্য আমি কিন্তু পাশে রেখেছি এই ডিমের গোলাটা। আর ডিমের গোলাতে চুবিয়ে নিয়ে এটাকে কিন্তু আর একবার ওই বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে নিতে হবে। তাহলে সেকেন্ড কোটিংটার পরে একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে এই ফিশ ফ্রাইটাকে একটু শেপ দেওয়া। আর শেপ দেওয়ার জন্য আমি একটা ছুরি এখানে ব্যবহার করব। তো এই হয়ে গেল আমার সেকেন্ড কোটিং। আর ছুরিটা নিয়ে আমি আস্তে আস্তে একটু শেপ দিয়ে দিচ্ছি, যাতে বাড়িতে খেলেও যেন মনে হয় বেশ একটু কোথাও একটা দোকানে বসে খাচ্ছি বা রেস্টুরেন্টের থেকে আনা। আর সবসময় যে রেস্টুরেন্ট থেকে আসলেই খাবার যে ভালো হবে আর বাড়ির খাবার যে ভালো হবে না তা তো নয়। এবার দেখুন এই শেপটা কিন্তু একদম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ এসে গেছে। আর এইভাবে সব কটা ফ্রাইকে বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে ডাবল কোটিং করে নেব। এইভাবে সবকটা ফ্রাইকে আমি ডাবল কোট করে নিয়েছি। আর প্রতিটা ফ্রাইকে আমি একটা রেক্ট্যাঙ্গুলার বা স্কোয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি এবং যেটা হয়েছে। এবার এগুলোকে একটা কন্টেনারে ভরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর এটা কিন্তু একদম ভাজবার জন্য রেডি হয়ে থাকবে। তেলটা কিন্তু বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এই ফ্রাইটা আস্তে আস্তে করে ছেড়ে দেবো। আর এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে, খুব বেশি যেন হাই না হয়, খুব যেন লো না হয়।
বেশি হাই হলে কিন্তু বাইরে থেকে এটা পুড়ে যাবে, ভেতরে কিন্তু মাছটা কাঁচা থেকে যাবে। আর লো যদি ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ফ্রাইটা কিন্তু ক্রিস্পি হবে না। এই যে টেম্পারেচারটা কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে মেনটেন করার দরকার আছে। ফ্রাইটাকে কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ক্রাস্ট ব্রাউন কালার আসছে। ব্রাউন কালার যখনই চলে আসবে আপনারা বুঝতে পারবেন যে দ্য ফ্রাই ইজ রেডি। দেখুন আস্তে আস্তে কিন্তু এই ব্রাউন কালারটা আস্তে আস্তে আসছে। দেখুন আর একটা জিনিসকে কিন্তু বুঝতে পারবেন যে ফ্রাইটা ভাজা হয়ে এসছে। আমরা যখন প্রথমে ফ্রাইটা দিয়েছিলাম তখন কিন্তু ওই ফ্রাইটা চলে গেছিল হচ্ছে তেলের ভেতরে। এখন যেহেতু এটা ফুললি কুকড হয়ে গেছে, এটা কিন্তু ফ্রাইটা দেখুন তেলের ওপরে কিন্তু এটা ভাসছে। তো এটা কিন্তু আরেকটা সিমটম যেটাতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ফ্রাইটা কিন্তু একদম প্রপারলি কুকড হয়ে গেছে। এর থেকে যদি বেশি ভাজেন তাহলে এটা ওভারকুকড হয়ে যাবে, ভেতরের যে মাছটা আছে সেই মাছটা শক্ত হয়ে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম উপরে যে ক্রাস্টটা আছে এই ক্রাস্টটা দেখুন কত সুন্দর একটা বিউটিফুল কালার এসছে। এই কালারটা কিন্তু আসবে না, সেটা কিন্তু আপনাদের এটা কালো হয়ে যাবে। আমি আপনাদেরকে আর একটা ফ্রাই দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করে দেখুন। যখনই আমি ফ্রাইটা ছাড়বো তেলে, ওইটা কিন্তু আস্তে 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 তেলের ভেতরে পুরোটা ঢুকে যাবে। এই দেখুন এখন কিন্তু এই ফ্রাইটা কিন্তু তেলের ওপরে ভাসছে না। আচ্ছা, আমি যে সেকেন্ড ফ্রাইটা দিয়েছিলাম এবার দেখুন এটাও কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু মিনিট 15 থেকে 20 এই ফ্রাইটা ফ্রিজে রেখেছিলাম। তবে হ্যাঁ, নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে নয়। কিন্তু ডিপ ফ্রিজে রাখলে যখন আপনি বার করবেন তখন কিন্তু এগুলো জল ছেড়ে দেওয়ার প্রচন্ড একটা টেন্ডেন্সি থাকবে। আর যদি ময়েস্ট বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপরের যে ক্র্যাম্পটা আছে সেটা কিন্তু কখনোই ক্রিস্পি হবে না। তো এটাও ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আমি একটুখানি তেলটা ঝরিয়ে নিচ্ছি। দুটো ফ্রাই ভেজে দেখিয়ে দিলাম, বাকিগুলো সব এরকম করেই ভেজে নেবো। আর আপনারাও কিন্তু এইভাবেই ভাজবেন। ও ফ্রাই যে ক্রিস্পিনেসটা, সেই ক্রিস্পিনেসের আওয়াজটা কিন্তু এই ফ্রাইটাকে কাটবার সময় এলো। যেখান থেকেই কাটছেন একটা করে মুচমুচে আওয়াজ বেরোচ্ছে। আর এবার তো একটু খেয়ে দেখি কাসুন্দি দিয়ে। দেখুন শুধু ক্র্যামটা যতটা পাতলা ততটাই ক্রিস্পি। আর ভেতরে যে মাছের ফিলেটা আছে, ফিলেটার মধ্যে কিন্তু পুরো মশলাটা যেটা ম্যারিনেট করেছি সেটা কিন্তু মাছের সঙ্গে লেগে আছে। সুতরাং এরকম যদি টেস্টি ফ্রাই পাওয়া যায়, আমার তো মনে হয় না যে রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার আছে। খেতে কেমন হয়েছে আমি বলবো না, আপনারা বানান, বানিয়ে খান, খেয়ে আপনারা আমাকে জানান কেমন হয়েছে। প্লিজ কমেন্ট করুন, কমেন্টে জানান। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।